হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর আমরা আজকে চলে এসেছি রিশরা খাবার ঘর মিষ্টির দোকান দিয়ে, সেখান দিয়ে মিষ্টি নিয়ে নিচ্ছি। তো কি কারণে সেটা একটু ছোট করে বলে দিই। আমাদের এই ফ্ল্যাটের এক সদস্য বিপ্লব দা, তার আইবুড়ো ভাতের একটি ছোটোখাটো করে আয়োজন করা হয়েছে আমাদের ঘরে। তো সেই রকমই আর কি, তার জন্য আসা। আর এখানে ওনাকে একটা ছোট গিফট দেওয়া হচ্ছে, তাই জন্যই আর কি এটা। আর তারপরে আমার এদিকে বাড়ি এসে কাটিং চপিং স্টার্ট করে দিয়েছি, কারণ দুপুরবেলায় খাওয়ার আয়োজনটা করেছিলাম। আর এদিকে আমি ফুলকপির রোস্টটা করব বলে ফুলকপিটা আগে সেদ্ধ বসিয়ে নিয়েছি। পাঁপড়টা ভাজা আমার হয়ে গেছে, ভেজে আমি ফয়েল পেপারে মুড়িয়ে রেখে দিয়েছি। আর এখানে ফুলকপি আমার কথা বলতে বলতেই দেখো সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি পোলাও বানাবো বলে একটুখানি পোলাওয়ে আজকে ভাবছি গাজরটা দেবো, যাতে একটু মিষ্টি ভাবটা ব্যালেন্স থাকে। তো যাই হোক, ঝিরিঝিরি করে গাজর আমি চপিং করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এগুলো হচ্ছে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। আমি ওদিকে রেডি করব মাংসটা, তাই মাংসের মশলাটাও স্টার্ট করতে হবে। 3 রকম ভাজা দেব, তাই এখানে 3 রকম ভাজাটাও ভেজে নিয়েছি আগে। তারপরে মেন কোর্সের আইটেমগুলো মানে পোলাও মাংস এগুলো করব। আর দেখো, তার আগে কিন্তু আমার এই ভাজার আগে কিন্তু আমার এই ফুলকপির রোস্টটা কমপ্লিট হয়ে গেছে। যাকে এবার মাংসটাকে আমি চাপিয়ে দিয়েছি। মাংসটা ওদিকে মাংসের মশলাটা হচ্ছে, আর এদিকে মাংসটা আমি ক্লিন করে নেব। আর তারপরে পোলাওয়ের প্রিপারেশনটা স্টার্ট করে দিই, কারণ পোলাওটা আবার ম্যারিনেট করে রেখে দিতে হবে। ঘি দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তারপর পোলাওটা বসাবো। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসের মশলাটা কষে এসছে। এরপর আমি পোলাওটা দেখো ম্যারিনেশন করে এরকম মানে মেখে ঠেকে আর কি ঢাকা দিয়ে রেখে দেবো। জানি না তোমরা কিভাবে করো, বাট আমি এই প্রসেসে করি, আমার এটাই সুবিধা লাগে বা এটাই আমি শিখেছি, তাই আর কি। তো যাই হোক, এখানে আমি স্যালাডটা কেটে নিয়েছি। আর এদিকে একটা গ্রিন চাটনি করে নিয়েছি, একটা স্টার্টার আইটেম করব, সেটা পরে বলছি কি। আর এদিকে আমার দেখো একদিকে মাংস হচ্ছে, আর একদিকে আমি পোলাওটাকে রেডি করে নিচ্ছি। পোলাওটাও চাপিয়ে দিয়েছি, দুদিকে দুটো গ্যাসেই চাপিয়ে দিয়েছি, যাতে ঝটপট হয়ে যায়। কথা বলতে বলতে কিন্তু আমার দুটোই মেনু কমপ্লিট হয়ে গেল। আর এদিকে চাটনিটাও রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর আজকের মেন কোর্স হচ্ছে, আগে স্টার্টার আইটেমটা বলে দিই। স্টার্টার আইটেমে ছিল গ্রিন চাটনি, একটা ডিপ করেছিলাম, আর তার সাথে স্যালাড তো রয়েছে। চিকেন তন্দুরি করেছিলাম, তাই জন্য একটা ডিপ করেছিলাম যাতে ওটা দিয়েই খেতে পারে। এরপর করেছিলাম 3 রকম ভাজা, মানে মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর মাঝে ছিল পোলাও। আর এখানে ফুলকপির রোস্ট, চিকেন কষা, তার সাথে পোলাও, আর ওদিকে চাটনি, পাঁপড়, 5 রকম মিষ্টি, আর শেষ পাতে ছিল কিন্তু মিষ্টি দই। টেবিলটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে নীল। আর এদিকে ওনার যে খেতে বসার ভিডিও ক্লিপগুলো, সেগুলো কোনো কারণবশত হয়তো ডিলিট হয়ে গেছে ফোন থেকে, যার কারণে ওগুলো আমি দিতে পারলাম না। জাস্ট স্টিল ফটোগুলোই শেয়ার করলাম তোমাদের সাথে। এদিকে কতটা কি গুছিয়ে খেতে দিতে পেরেছি জানি না, আইবুড়ো ভাতের মতন হয়েছে কিনা। যাই হোক, চেষ্টা করেছি তাও আর কি কিছু করে দেওয়া। এবার ওনার যে বিয়ের কার্ডটা ছিল সেটা তোমাদের সাথে চট করে শেয়ার করি, চলো। কি সুন্দর না ওপরের কার্ডের কালারটা, আমার তো খুব ভাল লেগেছে। নীলও তাই বলছিল যে কার্ডটা কি সুন্দর হয়েছে। এখন ছাদে সবাই মিলে শাক কাটা পর্ব চলছে, রান্নাবান্নার ওদিকে প্রস্তুতি চলছে, আর এদিকে সবাই মিলে বসে রয়েছি। এরপর তোমাদের ওনার আইবুড়ো ভাতের কিছু ভিডিও ক্লিপ দেখাবো, সেখানে আমরা সারাদিন কিভাবে কাটালাম, সবাই মিলে আনন্দ করলাম। এদিকে আজকে থেকেই আমাদের ইনভিটেশন ছিল, তাই জন্য আমরা সকাল দিয়েই এসে এখানে ছাদে আসলাম। এসে মাসিরা দেখলাম সমস্ত কিছু কাজকর্ম করছে, তো মাসিদের হাতে হাতে আমিও বসে গেলাম গল্প করতে করতে। আমিও কিছু টুকটাক কাজকর্ম করছিলাম, আর গল্পটাও সাথে হচ্ছিল, আর সাথে কিন্তু ভিডিওটাও চালু ছিল, কারণ ভিডিও তো করতে হবে, তোমাদের সাথে শেয়ার করতে হবে। এদিকে দেখো, কালকে গায়ে হলুদ বলে এদিকে গায়ে হলুদের একটা ব্যাকড্রপ সাজাতে লোক চলে এসে ডেকোরেশন হচ্ছে, ওদিকে সুন্দর করে বেশ সাজানো গোছানো হচ্ছে। আর এইদিকে সামনে বেশ কয়েকটা সিটিং এরিয়া করা রয়েছে, কারণ এই সিটিং এরিয়াতে সবাই বসে আর কি খাওয়া দাওয়া করছে। আর মাঝে ছাতা টানিয়ে দেওয়া হয়েছে, কারণ বড্ড রোদ আর কি, তাই জন্যই আর কি। আর এখানে টিফিন, সকালের টিফিন সব খাওয়া দাওয়া চলছে। আর সকালের টিফিন রেডি হয়ে গেছে বলে এদিকে এই রাঁধুনি দাদু কিন্তু দুপুরের রান্নার তোড়জোড় আরম্ভ করে দিয়েছে। তো এদিকে দেখো
আর সামনের এরিয়াটায় একটু গিয়ে দেখাই তোমাদের, বিকালে বেশ সুন্দর করে আলো ঝলমল করবে আমাদের ফ্ল্যাটের পুরো অংশটা, সামনের এরিয়াটা। তাই জন্য এখানে সুন্দর করে ওনারা আর কি লাইট লাগাতে চলে এসছে। ইলেকট্রিশিয়ান দাদারা এখানে সুন্দর করে পরপরভাবে সারিবদ্ধভাবে লাইট লাগাচ্ছে। তাই কাল সন্ধে বা আজ সন্ধে থেকেই মনে হয় লাইট জ্বালানো স্টার্ট হয়ে যাবে, কারণ কি সামনের এরিয়া, কাল তো বিয়ের অনুষ্ঠান, তো আজকে আর কি তাই জন্য সামনের এরিয়াটায় লাইটসগুলো লাগিয়ে দিচ্ছে। আর একটা সামনেও ছোট গেট মতন সাজানো হয়েছে। এরপর হলো রেজিস্ট্রি ম্যারেজ পর্ব। তো সকালবেলার রেজিস্ট্রি ম্যারেজ হবে, তো সেই মতন আর কি ছেলে বাড়ির পক্ষ, মেয়ের বাড়ির পক্ষ আর ছেলে মেয়ে দুজনেই রেজিস্ট্রি অফিসে চলে গেছে। আমি যাইনি, যদিও আমরা এদিকে মেয়েরা ছিলাম বাড়িতে কিছুজন মাসিদের সাথে, কারণ ওদের সাথেও হাতে হাতে কিছু কাজে হেল্প করছিলাম। আর এদিকে নীল চলে গেছিলো বিপ্লবদার সাথে, তাই জন্য সেখানকার সমস্ত ভিডিওগুলো ওই করেছে। সামনে গেলে আবার জুম হয়ে যাবে। বসুন বসুন, ঠিক আছে, হয়ে গেছে। ও এর মতো না, মানে যারা কাউন্সিলর হয় নমিনেশন না, নমিনেশন এটা ওর সেরিমনি। ঠিকই লিখছে, তুমি যা মন দিয়ে দেখছো। ওইটাই বাজিয়েছিল। করতে যাচ্ছে বিয়ে করার মানে আগের থেকে কন্ট্যাক্ট করার জন্য স্যারের কাছে যাচ্ছি, মানে আমার কাছে আসলে পরে তখন এখানে দেখানো যাবে, মানে যারা উইটনেস তারা দেখা যায়, যা করতে তাই বাড়ি তো নিচে কাজ করতে, বিশেষ বাড়ি তো রিটায়ার করতো, রিটায়ার করেছে, মাঝে দেখা হয়, এখন পেনশন আছে আর দেখা হয়নি অনেকদিন দেখা দেখি বর্মশাই রেডি তো? একবার এইদিকে একবার এইদিকে। পাশে 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 যেতে হবে বৌদি। I, Biplab Chakraborty, son of late Asif Chakraborty and Tapati Chakraborty, residing at 35 Khatir Bazar Lane, Kalitala,
taking oath to name of God and declare in presence of marriage officer and also both parties, guardian, relatives and well-wishers that I take Priyanka Ghosh to be my lawful wife with my free will and consent and without pressure, force, tempt and induce from any corner according to Special Marriage Act 1954 on today. Thank you. Kumar Ghosh and Sushma Ghosh residing at 420 by I GT Road, Post Mahesh, District Chupri, PIN 712203, taking oath to name of God and declared in presence of marriage officer and also both parties, guardian, relatives and well-wisher that I take Biplab Chakraborty to be my lawful husband with my free will and consent and without pressure, force, taint and induce from any corner according to Special Marriage Act 1954 on today. আজকে থেকে তোমরা লিগ্যাল হাজবেন্ড তুলেছি চলো হ্যাঁ হ্যাঁ বদলো বদলো ভাই হাতে নাও বৌদি হাতে নাও মালার ভিতর দিয়ে মালার ভিতর দিয়ে মালার ভিতর দিয়ে প্র্যাকটিস ম্যাচ মালা ভেতর দিয়ে পড়াবি দারুণ দারুণ মালাটা আটকে গেছে দলের মেম্বার বললো দলের মেম্বার বললো রেজিস্ট্রি ম্যারেজ করে আসার পর একটু বেলার দিকে ছিল ওনাদের ঘরেই, এবার ছিল ওনার ঘরের আইবুড়ো ভাত। তো সেই আইবুড়ো ভাতের এই হলো সুন্দর আয়োজন। এরপর সমস্ত কিছু আমরা সবাই মিলে ওখানে যারা যারা মাসিরা, আমরা আরও কতজন ছিল, কয়েকজন ছিল, সকলে মিলে আমরা এই খাওয়ার জায়গাটাকে সুন্দর করে তাড়াতাড়ি করে সাজিয়ে দিলাম। আর এটা হলো সিদ্ধেশ্বরী বাড়ির প্রসাদ। তো এইগুলোই সেইগুলোই আর কি সাজানো হয়েছে পরপর সুন্দর করে। তো এবার উনি বসবেন, বিপ্লবদা বসবেন, আর ওনার মা আগে আশীর্বাদ করবেন আর মা আগে খাইয়ে দেবেন ওনার মা, তারপরে বাকিরা সকলে এক এক করে আশীর্বাদ করবে। আর তারপরে তো ফটো সেশন, ভিডিও এইসব তো চলতেই থাকছিল আর বেশ মজা হচ্ছিল আমাদের। এই দেখো এরপর পরপর সব দাঁড়িয়ে আমরা ফটো তুলছিলাম। আর এদিকে মাসিরাও বলছিল যে শর্মিষ্ঠা আমাদের সাথে চলে আসো, তুমিও একটা তাহলে গ্রুপ ফটো তোলা হয়ে যাবে। তো আমিও সে মতন আর কি মাসিদের কথা মতন দাঁড়িয়ে পড়লাম, একটা ছোট্ট ভিডিও ক্লিপও নিয়ে নিলাম সাথে। মুখে দিয়ে ওর মুখে আইবুড়ো ভাতের অনুষ্ঠানটি শেষ হওয়ার পর আমরা চলে এলাম সকলে ছাদে, কারণ দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে।
সুজয় তুই এদিকে আয় না বাবা। তো বেশ বেলা হয়ে গেছে, অনেকগুলো ব্যাচ উঠে গেছে, দুটো ব্যাচ খাওয়া কমপ্লিট। তো আমরা এরপর বসে পড়লাম। ভাত, গরম গরম ভাত, তার সাথে বেগুনি আর শুক্তো, আর তার আগে ছিল কিন্তু লাল শাক ভাজা, আর এখানে ডাল, ভেজ ডাল, আর ওদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এরপরও আরও মেনু ছিল, দাঁড়াও, ছিল সাথে পাবদা মাছ, আর তার সাথে কাতলা কালিয়া। শেষ পাতে আবার ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই এবার বাকি যারা এখনো বসেনি তাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছিলাম, কিছুক্ষণ ছিলাম। এবার হলো রাতের খাওয়া দাওয়ার আয়োজন। এখানে বড় মাসি সমস্ত কিছু কুটতে কাটতে বসে গেছে। আজ কিন্তু রাতের আয়োজনটা বড় মাসিই করবে, আর আমরা জাস্ট বসে একটু হেল্প করে দিচ্ছিলাম মাসির, এই আর কি। এখানে পেঁয়াজ টিয়াজ কাটা চলছে, ওদিকে সিম্পল রান্না হবে রাত্রিবেলা, কারণ এত রিচ পরপর তো রাত্রিবেলা, তাই জন্য ডিমের ঝোল, ভাত, আর দুপুরবেলা তো বাকি সমস্ত কিছু মেনু রয়েছেই। রান্না শেষে সবাই আমরা ডান্স করতে চলে গিয়েছিলাম। এরপর ডান্স পর্ব তো আমাদের মিটলো, তারপর এবার খাওয়া দাওয়ার পর্ব। তো এখানে খাওয়া দাওয়া খেতে বসে গেছে, বেশ অনেকটা রাত হয়ে গেছে, আর ডান্স করতে করতে কারোর খেয়ালই নেই টাইমের কথা, তাই আর কি চটপট বসে পড়লাম। এখানে মাসিদের সাথে আমিও হাতে হাতে কিছু হেল্প করছিলাম, কারণ সবাইকে সার্ভ করে দিলেই, তাড়াতাড়ি করে ব্যাচটা উঠে গেলেই তারপর আমরা সকলে মিলে বসে পড়বো। আর কালকে তাহলে কত মজা হবে আমরা সেটাই নিয়েই আলোচনা করছিলাম। কালকে বিয়ের দিন আরও ডান্স হবে, আরও মজা হবে। তো আজকের ভিডিওটা এতটাই রইলো, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ফিরে আসবো কিন্তু।